স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় আপিল বিভাগে বহাল। রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর রিভিউ করার বিষয়ে ভাববে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পটুয়াখালীতে রাতের আধারে নদীর তীরের মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রয়ের ঝুঁকিতে সদর উপজেলার লোহানিয়া ইউনিয়নের বাড়িঘর, কৃষি জমি। শুনছিলেন শিরোনাম। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এবার বিস্তারিত। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এতে করে আসামিদের মুক্তি পেতে আর কোনো বাধাই রইল না। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই ঘটনায় করা হত্যা মামলায় ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ১ ডিসেম্বর মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সব আসামিদের খালাস দেয় হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে গত ১ জুন আপিলের অনুমতি দেওয়া হয়। সেই আপিলের শুনানি শেষে আজ রায় দিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। এই হামলার ঘটনা নতুন করে সঠিক ও স্বাধীন তদন্ত করার বিষয়ে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছে। অবজারভেশন ছিল হাইকোর্টের যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে। কি করবে সরকার এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ হবার পর রিভিউ করা হবে কিনা তা বিবেচনা করা হবে। আমরা সিদ্ধান্ত করে নিব যে আমরা রিভিউতে যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে রিভিউ করবে, এটা লাস্ট স্টেজ আর কি। রিভিউ তো এরপরে কিছু নাই। আইনজীবীরা জানান অন্য কোনো মামলা না থাকলে ২১ আগস্ট মামলায় অভিযুক্ত কেউ কারাগারে থাকলে তাদের মুক্তিতে আর বাধা নেই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এখনো স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে। তারা প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও নানা স্লোগান দিচ্ছে। সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় তারা ৭ দফা দাবি পেশ করে, যার মধ্যে রয়েছে আহতদের তালিকা প্রকাশ ও প্রক্টোরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও পদত্যাগ। এর আগে সকালেও প্রক্টর ও সহকারী প্রক্টরের
পদত্যাগ চেয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, স্থানীয়দের বর্বরোচিত হামলার অবশ্যই সুষ্ঠু বিচার করতে হবে। এদিকে 7 সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চালু হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। আজও ক্লাস খোলা থাকলেও শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করছেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিস্থিতি আসলে একদমই থমথমে এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ। সকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন দল তারা আসলে প্রক্টরের পদত্যাগ চেয়েছে। তারা এখনও এই ঘটনাগুলির সুষ্ঠু বিচার চাচ্ছে। যেসব শিক্ষার্থীরা জোবরাগঞ্জ এলাকায় থাকতেন তারা বাসা ছেড়ে দিয়েছেন এবং তারা রীতিমতো উদ্বাস্তুর মতো বিভিন্ন হলে তাদের বন্ধুদের সঙ্গে, তাদের সহপাঠীদের সঙ্গে তারা আসলে সিট শেয়ার করছেন। তাদের যেন থাকার একটা ব্যবস্থা করা হয় অনতিবিলম্বে, তারা সেসব দাবি জানাচ্ছেন। এবং এর মধ্যে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ নামে একটি দল, তারা প্রক্টর সহ সহকারী প্রক্টোরিয়াল বডির আসলে পদত্যাগ চেয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে যদি পদত্যাগ না করা হয়, তারা সন্ধ্যা 7টায় মশাল মিছিলের একটি কর্মসূচি দিয়েছে এবং তারা সেখানে লাল রং নিক্ষেপ করে তারা প্রতিবাদ জানাবে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা আসলে খুবই বিক্ষুব্ধ। এর পাশাপাশি তারা যে 7 দফা দাবি দিয়েছে তার মধ্যে রয়েছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যকর পরিবেশে, এবং এরই সঙ্গে হচ্ছে কি যেসব শিক্ষার্থীরা এখনও যেখানে বাসা ছেড়ে দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, হল ত্যাগ করতে হয়েছে, তারা যেন নিরাপদে থাকতে পারেন। এছাড়া এর মধ্যে আছে যে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন গুরুতরভাবে এবং অনেকে আসলে এখনও অনেক হুমকি ধামকির শিকার হচ্ছেন, তাদেরকে যেন বিশেষ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে নেওয়া হয়, সেসব দাবি তারা জানিয়ে আসছেন। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ এবং তারা চাচ্ছেন যে এই জিনিসগুলোর সমাধান হওয়ার আগ পর্যন্ত তারা আসলে ক্লাসে ফিরবেন না, এই ধরনের কথা তারা জানিয়ে আসছেন। ধন্যবাদ শিহাব আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিস্থিতি জানালেন সহকর্মী মোহসেনাত শিহাব। এদিকে অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ সময় শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পাননি, যার কারণে এবার মহাসড়ক অবরোধ করছে তারা। তবে কিছু সময় পর যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পুরোদমে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। সকাল থেকেই ব্যস্ত প্রার্থীরা। টিএসসি, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরির পাশাপাশি প্রচার চলছে বিভিন্ন বিভাগে। লিফলেট বিতরণ সহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রার্থীরা, শুনছেন তাদের বিভিন্ন দাবিও। সকাল থেকে প্রচারে নেমেছেন হেভিওয়েট প্রার্থীরাও। স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফের কেন্দ্র বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে অনুরোধ করেন ডাকসু নির্বাচন কমিশনকে। প্রার্থীদের জমজমাট প্রচারে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও বলছেন, অতীত কার্যক্রমের ইতিহাসে দেখে নির্বাচন করবেন যোগ্য প্রার্থী। আমি সেটার উপর বিবেচনা না করে তারা পূর্বে যেগুলো কাজ তারা করে গিয়েছে সেটার উপর আমি বিবেচনা করব, সেটার উপরে সিদ্ধান্ত নিব। কারণ এখন তো সবারই আমরা খালি ভালো সাইডই দেখতে পাচ্ছি, ক্ষমতা পাওয়ার পর তো সবাই বিগড়ে যায়, এটা তো মানে ইতিহাসে লেখা আছে। ব্লেমিং না করে যদি যৌক্তিক সমালোচনা করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার জন্য সেটা ভালো। সদস্য হিসেবে কিন্তু আমি বিশাল বড় ইশতেহার রাখিনি, খুব ছোট ছোট কয়েকটা ইশতেহার রাখছি। এবং আমাদের রুমগুলোতে কিন্তু সারপোকা আছে, একটা সমস্যা আছে, এবং পাশাপাশি কিন্তু আমাদের ছাত্রী হলের বাসের একটা ব্যাপক সমস্যা আছে। একটা বা দুইটা বাস দিয়ে 3টা বা 4টা হল কিন্তু পরিবহন চলতেছে। স্টুডেন্টদের যে সারা আমাদের প্রতি, এই জায়গা থেকে বোঝা যায় স্টুডেন্টরা না অনেক পরিবর্তন চায়, এবং আমরা কিন্তু অনেক দেখা যায় অনেক লো এফোর্টে আমরা কিন্তু অনেক বেশি সাড়া পাচ্ছি। এটার কারণ অবশ্যই বড় বড় দলগুলো তারা কিন্তু তাদের অনেক টাকা পয়সা ঝালছে, তারা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। রাতের আধারে নদী তীর থেকে প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ঝুঁকিতে পড়েছে পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের অনেক পাকা রাস্তা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি সহ শতাধিক বাড়িঘর। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গভীর রাত থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে মাটি উত্তোলন চলছে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায়। ভেকু আর ডাম্পার দিয়ে মাটি তুলে সরাসরি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে বাজারের পাশের রাস্তার এক অংশ ধসে পড়েছে। যে কোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে বলছেন স্থানীয়রা। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। 2-3টার সময় রাত্র মাটি কেটে লই যায়, কারণ কে আর খাওয়া কেটা খায় আর কে আর কেটা দৌড়ায়। রাস্তা থাকবে, রাস্তায় তো থাকবে না। স্থানীয়দের অভিযোগ, লোহালিয়া ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা কামাল হোসেন মৃধার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ মাটি কাটা। বাধা দিতে গেলে হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে। বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা যদি এখানে মাটি কাটেন তাহলে তো দেখা গেছে কিছুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে। এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। সরকারি জমি নয়, নিজের জমি থেকেই মাটি কেটে বিক্রি করছেন বলে দাবি করেন অভিযুক্ত কামাল মৃধা। নিজে ব্যক্তি মালিকানা সম্পত্তি, ওটা চরের জমি ওপারে 10 কাঠা জমি আমার বাবার এই বিক্রি করছি ওই যারা মাটি কিনে ওই যে ব্রিক ফিল্ডে। দ্রুত পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না। তাতে হচ্ছে আমাদের যারা বেড়িবাঁধের ভিতরে আছে তারা ঝুঁকিতে পড়বে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। পাইনি, আপনি বললেন, আমি এখানে আজকেই এখন ব্যবস্থা করছি, আমি একজন লোক পাঠাচ্ছি। আমরা যদি তাদের হাতে নাতে ধরতে পারি তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেব। অবিলম্বে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য করা নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে পারে উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিক ও নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। গণমাধ্যমের সাথে দীর্ঘদিনের আস্থার সংকট দূর করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন তিনি। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবে শেখ হাসিনা আর দিল্লি, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। জনগণের 16 বছরের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে। মতবিনিময় থাকলেও মুক্তিযুদ্ধ এবং দেশের সংবিধান নিয়ে কোনো কথা হবে না বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা। আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাগদা চিংড়ি চাষে আশার আলো জাগিয়েছে প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ব্যবহার। চিংড়ি গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গেছে, ঘেরে পানির 20% জায়গায় কাঁটা শ্যাওলা রাখলে চিংড়ির রোগবালাই ও খাবারের খরচ কমে, বেড়ে যায় উৎপাদন। বাগেরহাট জেলা রিপোর্টার শওকত আশরাফের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশক থেকে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তবে বিগত 7-8 বছর ধরে ভাইরাসজনিত রোগের কারণে অসংখ্য চিংড়ি চাষি ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা 3 বছরের গবেষণায় প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ভূমিকা খুঁজে পান। তারা বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলে 2টি ঘেরে পাইলট প্রকল্প চালিয়েছে, যেখানে মিলেছে সাফল্য। এতে খুশি চাষিরা। এবছর আমি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ঘেরে 5 ভাগের 1 ভাগে কাঁটা শ্যাওলা রোপণ করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী খাবারও কম দিছি। তা 3 মাসের ভিতরে আমি মাছ
আরোহণ করেছি এবং দেখা গেছে আমি এখানে প্রায় 100 কেজির কাছাকাছি মাছ ধরতে পেরেছি। কাঁটাশালা দিয়ে গের করাতে আমাদের মাছের পরিমাণ ভালো এবং মাছ বৃদ্ধি হয়েছে। আপনার খাবারের পরিমাণও খুবই কম লাগতেছে। গবেষকরা বলছেন ঘেরের 20% স্থানে কাঁটা শ্যাওলা রাখলে পানির গুণগত মান ঠিক থাকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া কম জন্মায় এবং রোগের ঝুঁকি অনেক কমে যায়। গবেষণাগারে গবেষণা করে দেখেছি যে কাঁটা শ্যাওলার ভিতরে যে বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে সেগুলো চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পানির গুণাগুণ ভালো রাখে এবং সর্বোপরি চিংড়ির বৃদ্ধিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও রোগ প্রতিরোধে কাঁটা শ্যাওলার ব্যবহার দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষে এক যুগান্তকারী উদ্ভাবন বলছেন বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষকরা। এর মাধ্যমে পরিবেশসম্মতভাবে ও কম খরচে মানসম্মত চিংড়ি উৎপাদন সম্ভব বলছেন তারা। শ্যাওলার ইফেক্ট নিয়ে আমরা 3 বছর ধরে গবেষণা করি আমাদের ভিতরে এবং ল্যাবে। করার পর আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাই। যদি 20% কাঁটা শ্যাওলা থাকে তাহলে ওই পুকুরে চিংড়ির উৎপাদন বেশি হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে প্রতি বছর 11,224 টন বাগদা চিংড়ি উৎপাদন হয়। ভাইরাস নির্মূল করা গেলে এর 20 ভাগ উৎপাদন বাড়বে। মাছরাঙা নিউজ ডেস্ক। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে আসিয়ান দেশগুলোকে নিয়ে আলাদা একটি প্ল্যাটফর্ম করার উপর জোর দেন সংগঠনটির কো-চেয়ার চার্লস সান্তিয়াগো। বলেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন এই সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ অবস্থান করা রোহিঙ্গাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা সহায়তার বিভিন্ন দেশের এগিয়ে আসা জরুরি বলে জানায় সংগঠনটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পর্তুগালের রাজধানী লিসবনে বিখ্যাত পাহাড়ি কেবল ট্রাম্প গ্লোরিয়া ফিউনিকুলার লাইনচ্যুত হয়ে পর্যটক সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে যানটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ঘটে এ দুর্ঘটনা। দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় রাজধানীতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় আপিল বিভাগে বহাল। রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর রিভিউ করার বিষয়ে ভাববে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পটুয়াখালীতে রাতের আধারে নদী তীরের মাটি কেটে নিয়ে ইট ভাটায় বিক্রি। ঝুঁকিতে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাড়িঘর, কৃষি জমি। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।